গত বছর ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের দিন আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত প্রতিবেদন, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে এই মামলায় রোববার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে শুরু হয় বিচার। এদিন সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। আন্দোলনকারী ছাত্র জনতা যারা পুলিশের জন্য কোনো থ্রেট ছিল না, যারা এই দেশেরই সন্তান, তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। এদিন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা প্রসিকিউশনকে এমন প্রশ্ন করেন ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান। পরে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, এই আইনে সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা দেয়া আছে, এই প্রশ্ন বা বিতর্ক তোলা অহেতুক। এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য, পরবর্তীতে কিন্তু অ্যামেন্ড করে আরও কিছু উপাদান এখানে যুক্ত করা হয়। সুতরাং এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। চলতি মাসের ২৯ তারিখের মধ্যেই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন। এছাড়া এদিন ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলার ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ ও ট্রাইব্যুনাল ১-এ চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাব্বি হোসেন, এখন, ঢাকা।